বিদ্যুতের মাশুল আমি বাড়াতেও পারি না, আমি কমাতেও পারি না। এটা করে ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। এবং এই আইনটা ভারতবর্ষের সরকার এই জন্যই করেছিল যে কোনো সরকারের হাতে বিদ্যুতের দাম কমানো বাড়ানোর ক্ষমতা দেব না। কে অ্যাবনর্মাল বাড়িয়ে দেবে, কে অ্যাবনর্মাল কমিয়ে দেবে তার নিজের পলিটিক্সের কারণে, সেটা আমি করতে দেব না বলে এটা আইনটা হয়। এবং সেই আইনের বলে কমিশন নিজে ঠিক করে দেয় কতগুলো জিনিসের উপর দাঁড়িয়ে। কয়লার দাম যদি বাড়ে, বিদ্যুতের দাম বাড়াতে হবে। ফ্রেট চার্জ যদি বাড়ে, বাড়াতে হবে। টার্মিনাল ট্যাক্স বাড়লে বাড়াতে হবে। তো এই সাম্প্রতিককালে গত 3 বছরের মধ্যে, গত 2 বছরের মধ্যে বারবার এগুলো বেড়েছে। কমিশন বহুবার আমাদের বলেছে মেনে নিন, মেনে নিন, মেনে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় মানেননি। লাস্টলি মানতে বাধ্য হয়েছেন, তাদের এই ফতোয়া যাকে বলে যে বাড়াতেই হবে। কিন্তু অনলি এক্সেপশন থ্রু আউট ইন্ডিয়া মমতা বন্দ্যোপাধ্যায় যে গরিব লোকের ওপর 300 ইউনিট পর্যন্ত যারা নেয় তাদের ওপর যেন কোনোভাবে চাপ না আসে, 1 পয়সাও। আর যারা গ্রামের কৃষক চাষি, যারা পাম্প চালিয়ে চাষ করে, তাদের ওপর 1 পয়সাও বাড়বে না। প্রায় 800 কোটি টাকা, প্রায় 800 কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন শুধুমাত্র এই গরিব মানুষের উপরে, যাতে 1 পয়সাও না বাড়ে।